عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا وإن الشيطان لا يفر من البيت الذي تقرأ فيه سورة البقرة وقال آيتان من آخر سورة البقرة من قرأهما ليلة كفتاه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما শেরবালা দু চারটা আত্মার খোরাক রুহের খোরাক দিলের খোরাক নিয়ে যান যাতে আপনার এই রাত্রেই যদি আজকের রাতটা আমার আপনার জীবনের শেষ রাত যদি হয় তো ওই যে আমি চোখ বন্ধ করলাম তো করলাম প্রথম যেমন যখন আমার চোখ খুলবে তো যেন আমি জান্নাতের ভিতরে জান্নাতের নিয়ামত গুলোই যেন দেখতে পাই একবার সবাই বলুন তো আল্লাহুম্মা আমিন যেমন নবী বলেছেন এই চণ্ডীপুর মাদ্রাসার কমিটিরা রে মাদ্রাসা চালানেওয়ালারা যারা দুটোকে একসঙ্গে সংযোজিত করে দিয়েছ অর্থাৎ আল্লাহর কালাম এই হিফজুল কোরআন এবং নবীর হাদিস নবীর কল নবী যা বলেছেন আমি দুটো জিনিস রেখে গেলাম এক আমার হাদিস আর এক আল্লাহর কালাম এ দুটোকে রক্ষা করা হেফাজত করা নিগেবানি করা তোমাদের দায়িত্ব আজ আমার চণ্ডীপুর নিবাসীরা এই দায়িত্বই পালন করেছে একদিকে মাদ্রাসা আর একদিকে কোরআনের হাফেজ তৈরি করছে ভাই আমার কিন্তু আমরা নিজে কোরআন পড়ি বা না পড়ি ওটা আলাদা ব্যাপার নবী আমার বলেন কি বলছেন ওরে এমন একটা দামি দোয়া আছে এমন একটা মূল্যবান দোয়া আছে রে ওই দোয়াটা যদি তোরা সন্ধ্যার সময় রাত্রে ঘুমাতে যাবার আগে ওই দোয়াটা যদি একবার তুই পড়ে নিস আর পড়ে নিয়ে তুই ঘুমিয়ে গেলি কিন্তু এই ঘুম তোর আখেরি ঘুম হলো জীবনের শেষ ঘুম হলো আর তোর চোখ খুললো না ওই রাত্রেই সে মারা গেল আল্লাহর ওই ভালোবাসা বান্দা ওই দোয়া পড়ে শুয়ে যাওয়া লোকটা ওই রাত্রে মারা গেল কাবলা আইয়ুসবিহা সকাল হওয়ার আগে আগে ফজর হওয়ার আগে আগে মারা গেল তো নবী বলেছেন এই আমার ভালোবাসা উম্মত তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ডর নাই তোমার কোনো ভয় নাই দাখালাল জান্নাত তুমি সরাসরি জান্নাতে চলে গেলে তুমি জান্নাতি হয়ে মারা গেলে তুমি মুমিন হয়ে মারা গেলে তুমি ঈমানদার হয়ে মারা গেলে আর যারা মুমিন আর ঈমানদার হয়ে মারা যায় তাদের জন্য রয়েছে জান্নাত সন্ধ্যায় পড়ো তো কোন রাত কখন যে আমার মরণ হবে কোন হালাত কেউ তো জানে না ওই রাত্রে যদি তোমার সকাল হওয়ার আগে আগে মরণ হয়
তো তুমি জান্নাতি। এবার ফজরের নামাজ পড়লেন, আপনাকে কাজে যেতে হবে, জমিতে যেতে হবে, বাজারে যেতে হবে, হাটে যেতে হবে, মালদা যেতে হবে, কোথাও যেতে হবে। চলে গেলেন, জীবন সংগ্রামে বেরিয়ে গেলেন। কিন্তু বের হওয়ার আগে সকাল সকাল ওই দোয়াটা আপনি পড়ে নিলেন অন্তর থেকে। মুকেনান বেকাল বিহি, নবী আমার বলছেন অন্তর থেকে। কারণ কোনো জিনিস যদি অন্তর থেকে না হয়, মন থেকে যদি না হয়, আল্লাহকে অন্তরে জায়গা দিয়ে যে কোনো জিনিস না হয়, বন্দরে কোনো জিনিস আপনার কবুল হবে না। যতই বড় আমল করুন না কেন, কোটি কোটি টাকা দান করে দেন, আপনি 10 বার হজ করেন বন্ধু আমার, কিন্তু যদি অন্তরে আল্লাহকে জায়গা দিয়ে আল্লাহর জন্য যদি ওই কাজটা না করতে পারেন, আপনার কোনোই কাজ আল্লাহ দরবারে কবুল হবে না। তাই তো বলে রাখি, তাই তো বলি, জান্নাত যাওয়ার জন্য আসমানের সামান নেকি করা লাগবে না, জান্নাত যাওয়ার জন্য আপনার জমিন সামান নেকি করা লাগবে না। ওরে জান্নাত যাওয়ার জন্য পাহাড় সামান নেকি করা লাগবে না। এই আমার ভাইরা বোনেরা, আপনি একটা ছোট্টই যদি আমল করেন, একটা ছোট্ট যদি কাজ করেন, আর ওই কাজটা নবীর সুন্নাত ভেবে এবং আল্লাহর ভালোবাসা নেব বলে, আল্লাহকে খুশি করব বলে যদি আপনি ওই একটা ছোট্ট কাজ করেন, তো আমার আল্লাহ বলছেন, এ আমার বান্দা, তোমার এই ছোট্ট কাজটা কবুল করে নিয়ে আমি তোমাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। ভাই, নফল রোজা, একটা নফল রোজা রেখেছেন, রাখতেও পারেন না রাখতেও পারেন, রেখেছিলেন, বন্ধুর বাড়ি দেখলেন, এটা আমার লাতি জামাই হলো, নফল রোজা রেখেছিলাম, ওর বাড়ি গেছি, ও কিন্তু জানে না যে আমার নানা শ্বশুর রোজা রেখেছে, ও আমার ছাত্র, মেরেছি কত, আর ফের আমারই নাতিনকে বিয়ে করে লেজ পালিয়ে এসছে। তো এবার আমার জন্য বেশ সুন্দর দামি খানা তৈরি করেছে, ও কিন্তু জানে না। এবার বলছে নানা খেলেন, তা আমি যে রোজা আছি রে ভাই। এবার দেখছি মাংস, বাপরে, ওরকম আমি রোজা ছেড়ে দিতে পারি, নফল রোজা ছেড়ে দিলে কোনো গুণা নেই, খেয়ে নিলাম। আর যদি না ছাড়ে তবে আরো ভালো, তো ও দুঃখ পাবে তো। এবার একটা সুন্নাত জেনে রাখেন, আপনি রোজা রেখে জাফত কবুল করতে পারেন। জাফত খেতে যান, গিয়ে বাড়ির লোককে বলবেন, ভাই আমি রোজাতে আছি, আমি এই রোজাটা ছাড়বো না, তা আপনি একটু আমাকে জায়গা দেখান। আর আপনার বাড়িতে যদি জায় নামাজ থাকে তো জায় নামাজ একটু দিন, আর একটু জায়গা দেখান। ওই জায়গাতে জায় নামাজ বিছিয়ে 2 রিকাত, আমরা কয়জন করি এটা, 2 রিকাত নফল নামাজ পড়ে ওই বাড়িওয়ালার জন্য আপনি একটু দোয়া করে দেন। এটা হলো সুন্নাত তরিকা, বাড়িওয়ালার জন্য দোয়া করে দেন, ওর মনটা বড় হয়ে গেল। কারণ আমরা আমল করি বা না করি ভাইজান, কেউ যদি কাউরির জন্য দোয়া করে ওর মনটা বড় হয়ে যায়। আল্লাহর নবী কেন অসুখ মানুষকে দেখতে যেতে বললেন? যেই কোনো অসুখ, যতই বড় অসুখ হোক না কেন, আপনি ওকে দেখতে যান। এটা হলো মুসলমানের হক, 6টা হকের মধ্যে এটা হলো একটা হক। আর জানেন, এটা একটা জান্নাতে যাওয়ার 7 প্রকারের মানুষের যে কথা বললাম, তার মধ্যে 1 প্রকার মানুষ হলো এটা। আপনি বাড়িতে উজু করেন, উজু কিন্তু করবেন, ধরেন চণ্ডীপুর গ্রামটা কোনো মনে আছে, আমি কিন্তু জানি না কয়বার এসছি, কিন্তু রাতে এসছি, পূর্ব পশ্চিম মনে, আচ্ছা বড় গ্রাম। ধরেন আপনি এই মাথার, আর অসুখে আছে ওই লোকটা, হাজি সাহেব, মাওলানা সাহেব, মাস্টার সাহেব, একদম ওই মাথায়। আপনি বাড়িতে উজু করেন, উজু করে বের হলেন, উদ্দেশ্য কি? আমার ওই অসুস্থ মুসলিম ভাইকে আমি দেখতে যাব। আল্লাহু আকবার। আপনি হেঁটে গেলেন, হেঁটে আবার ফিরে এলেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঘুরে এসে নিজের বাড়িতে না ঢুকছেন, ততক্ষণ পর্যন্ত
আল্লাহর দুই ফেরেশতা আপনার জন্য দোয়া করতে আছে। হে রাব্বুল আলামিন, তোমার বান্দার কদমে কদমে পায়ে পায়ে তুমি নেকি দান করো। আল্লাহ তোমার বান্দার জীবনে গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দাকে জান্নাতি বলে তুমি ঘোষণা করে দাও। শুধু তাই নয়, আমার নবী বললেন, এরে মুসলমান, তুমি যে অসুস্থ মানুষকে দেখতে গেলে রে, যতক্ষণ তুই বাড়ি থেকে ওর বাড়ি পর্যন্ত হেঁটে গেলে, আবার যে তুমি হেঁটে এলে, এতক্ষণ ধরে তুমি জান্নাতের বাগানের মধ্য দিয়া গেলে আর জান্নাতের বাগানের মধ্য দিয়া এলে। একবার উচ্চ সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। গিয়ে সালাম দিয়ে ঢুকেন, ঢুকে ওর পার্শ্বে বসেন। ভাই বা বাবা চাচা যেটা সম্পর্ক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবার আপনি ওর শরীরে হাত দেবেন, ঘৃণা করিয়েন না, শরীরে হাত দেন, কপালে হাত দেন। কপালে হাত দিয়ে একটা দোয়া করে দেন। এখলাস, সূরা ইখলাসটা মুখস্থ আছে তো? কুল আল্লাহ, কুল আওয়াজের পড়া, কুল আওয়াজের নাচ 3 বার করে পড়ে একটা ফোম দিয়ে দেন। বেশি করে বসে থাকেন না, দিয়ে ও যদি কান্নাকাটা করে ওকে আশ্বস্ত করেন, সাহস দেন। কি বলে? আরবি যদি না জানেন তো বাংলাতে দোয়াটা করে দেন, লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি আরোগ্য লাভ করবেন, আপনি ভয় করিয়েন না, ইনশাআল্লাহ ভালো হবেন। নবী বলছেন তোমার এই কথাটাতে ওর জীবন বেড়ে যাবে না, মরণ যদি লেখাতে মরণ হবে। কিন্তু তুমি যে ওকে দোয়া দিলে, আশ্বস্ত করলে, সাহস দিলে যে আপনি নির্বিঘ্নে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, ওতে ওর মনটা বড় হয়ে যায়, সাহস চলে আসে, হিম্মত চলে আসে। ভাই আমার, একটা দুয়ার দাম আছে। অনেক সময় দুয়াতে আল্লাহ তকদিরও বদলে দেয়, দুয়াতে তকদিরও বদলে যায়। তকদির কোনো জিনিসে বদলাইতে পারে না, একমাত্র দুটো জিনিস আছে, দুটো জিনিসে তকদিরের লেখা বদলে যায়। কি কি জানেন? এক দোয়া, আর এক এই যে আপনারা সাদকা করছেন, এই দান। দানে দুটাকে বদলে দেয়, মানুষের বয়স বাড়িয়ে দেয়, বয়সও বাড়িয়ে দেয়। এবার এই দোয়াটার আর একটা মানে, লা বাসা তহুর ইনশাআল্লাহ। আপনি ঘাবড়াবেন না, আপনি দুঃখী চিন্তিত হবেন না। এই যে অসুখে পড়েছেন না, ইনশাল্লাহ যেদিন আপনি অসুখ থেকে উঠবেন, ভালো হবেন, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি একটু জ্বরে যদি পড়েন, মারে বাপরে করে চিল্লাবেন না, সবুর করে থাকেন। নবী আমার বলছেন যেই দিন ও জ্বর থেকে ভালো হবে, ঠিক চৈত্র বা ফাল্গুন মাসে পুরনো গাছের পাতা, আমের পাতাগুলো যেমন ঝরে ঝরে সব পড়ে যায়, নতুন পাতা গেজ হয়, তো মরে তোমার, শোনো, তোমার জীবনে এই অসুখ পড়ার আগে যত গুনাহ হয়েছে সব গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? অসুখ মানুষ জান্নাতে নিয়ে চলে যায়, কিন্তু সবুর। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, এমন একটা অসুখ আছে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু শর্ত হলেও যেন সবুর করে থাকে। সে অসুখটা জানি না আল্লাহ কোনো সাত দুশ্মনকে যেন না দেয়। তো হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ওর ছাত্র আতা বিন রেবাকে বলছে, আতা, জান্নাতে মেয়ে লোককে দেখবে, জান্নাতি মেয়ে ছেলে দেখবে। আতা তো চমকে গেছে, বাপরে জান্নাতি মেয়ে দুনিয়াতে? মানে নবী যেখানে বলেছেন এত বড় সূর্য পৃথিবীকে একসঙ্গে আলো করতে পারে না, কিন্তু এ যুবকেরা, তোমাদের জন্য যে আল্লাহ জান্নাতি মেয়ে হুর তৈরি করে রেখেছে, একটা হুর যদি এই আসমানে এসে একবার উঁকি মেরে দেয়, শরীরের কোনো জায়গায় যদি একটু খুলে দেয়, তো লাযাত মা বাইনাহুমা, আসমান আর জমিনের মধ্যেকার ফাঁকাটা একই সঙ্গে আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার, জান্নাতি মেয়ে যারা বুড়ি হবে না, যাদের যৌবন সব সময় এক, যাদের মুখের থুতু, মুখের লালাক, শরীরের ঘাম যদি এক ফোঁটা সমুদ্রের পানিতে পড়ে যায়, তো 7 সমুদ্রের পানি আতরে পরিণত হয়ে যাবে। এরকম জান্নাতি মেয়ে দুনিয়াতে। আর আমার ওস্তাদ, নবীর কাকাতো ভাই, নবীর ছাত্র, নবীর সাহাবী বলছেন, ইনি তো মিথ্যা বলবেন না, আলা উরিয়াকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, তোমাকে কি জান্নাতি মেয়ে দেখাবো? কুলনা বলা, আমরা বললাম হ্যাঁ দেখান। কইছে এই কালো মেয়ে লোকটাকে দেখো, কালো। জান্নাতে কিন্তু কালো জিনিস নাই। রাগ করিয়েন না,
কালো, বুড়া আর বুড়ি ব্যাংকে জান্নাতে যাবে না। আপনি কে জানলা? আমি তো কালো, আমি তো বুড়া, আমি তো বুড়ি, আমি তো ব্যাংকে না। মানে কালো হয়ে কেউ জান্নাতে যাবে না, বুড়ো হয়ে কেউ জান্নাতে যাবে না, বুড়ি হয়ে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ সব পরিবর্তন করে দেবেন একদম যুবক হয়ে, আর আদমের শেকেল নিয়ে, আদমের আকার নিয়ে উঁচু হয়ে, আদম যেমন ছিল লম্বা, ঠিক বেটারাও হবে অতটা লম্বা। তো এই কালো মেয়ে লোকটাকে দেখো, আমি অবাক হয়ে তাকাচ্ছি যে কালো আর বুড়ি মেয়ে লোক। মেয়েটার নাম হলো সাগীরা। নাম কি বললাম? নামটা মনে রাখেন। আরে একটা যদি মনে রাখেন তাও তো ছেলেপিলেকে বলতে পারবেন। সাগীরা, সাগীরা মেয়েটাকে দেখে বলছে এই কালো মেয়ে লোকটাকে দেখো। তুমি বলবে যে কালো আর দুনিয়ার একটা মদিনা একটা বুড়ি মেয়ে ছেলে কেমন করে জান্নাতি? তবে শোনো, আমরা নবীর মসজিদে নবীকে নিয়ে বসেছিলাম, হাদিসের আলোচনা চলছে। এমন সময় আতাতিন নাবিয়া সাল্লাল্লাহু সাল্লামা, এই মেয়েটা নবীর কাছে আসলো, এই মেয়েটা নবীর কাছে আসলো, এসে কেঁদে কেঁদে নবীর কাছে দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরা ও আতাকাশাফু। ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে দুটা অসুখ আছে। এক, আমি মির্গির রুগী, মির্গির রুগী। আর নবী গো, এলাজ করে চিকিৎসা করে ভালো হলাম না। মির্গিটা যখন উঠে যায়, মির্গি যখন আমাকে আক্রান্ত করে দেয়, আমি মাটির জমিনে পড়ে গিয়ে ধড়ফড় করি, হাত পা মারি, তো এবার কতক্ষণ বেহুশ হয়ে থাকে আল্লাহ জানে। যখন আমার জ্ঞান ফিরে হুঁশে আসি, তখন দেখি ছেলেপিলেরা মানুষজন সব দাঁড়িয়ে আছে, আর আমার কাপড় চোপড় বেহাল হয়ে গেছে। আমার কাপড় খুলে গেছে, আমি বেপর্দা হয়ে গেছি, আমি বেইজ্জত হয়ে গেছি। এই যে লোকেরা আমার এই অসুখের কারণে আমার ইজ্জতটা যে দেখে নেয়, এটাই আমার বড় কষ্ট, আমার বড় দুঃখ। কারণ একটা মেয়ে ছেলের সব থেকে দামি, সব থেকে দামি সম্পদ, দামি গহনা, দামি অলংকার হচ্ছে মান, সম্ভ্রম, ইজ্জত। যার শরম নাই, যার হায়া নাই, যার ইজ্জতের দাম নাই, তার কোনোই কিছু নাই। অতএব ইয়া রাসূলুল্লাহ, ডাক্তারের দুয়ার বন্ধ হয়ে গেছে, কবিরাজের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি ভালো হই না। আল্লাহর দুয়ার খোলা আছে, তাই আপনার কাছে এসেছি। দয়া করে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন। দোয়া লিয়েন, কিন্তু সবসময় খালি ডাক্তারের ভরসা করিয়েন না। এই দোয়া লিয়ার সময়, দোয়া নেওয়ার সময় আল্লাহর কথায় কথা বেড়ে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, একটা বুড়া মানুষ জ্বর হয়েছে, লোকটা দেহাতে, কিন্তু পাড়া গ্রাম, অজগ্রামের। আল্লাহ নবী কিন্তু কাউকে ঘৃণা করতেন না, একদম বেচারাকে করোনা ধরে আছে, করোনা। এই করোনার সময় আপনারা ভালো অসুখ দেখতে যেতেন, কয়েন তো এই যে কয় বছর আগে করোনার এসছিল, দেখতে যেতেন জি? আচ্ছা, তখন মুখে কি লাগিয়ে থাকতেন? টুনি, টুনি। এই আসল কথা কে, যার মাস্ক লয় ওটা টুনি। হাই হাই হাই, অর্থাৎ এই টুনি লাগিয়ে রাখলে আর আমি মরবো না, এর রোগ আমার ঢুকবে না। এই মুসলমান, তোমার লাগ দিয়ে, তোমার মুখ দিয়ে ঢুকলো না, তোমার যে চোখ খোলা আছে, আরো তো তোমার এদিক ওদিক ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে ঢুকতে পারবে না, আল্লাহ ঢুকিতে পারবে না। চিন্তা করুন। আলহামদুলিল্লাহ, অনেকেই করেছে কি, মাস্কের টুনি মুখে দিয়ে নামাজ পড়েছে। যদি আপনি নামাজ পড়ে থাকেন তো একদিন রাত্রে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করিয়েন, কারণ ওই সময়কার একটা নামাজ আপনার কবুল হয়নি। কারণ নবী যেখানে নিষেধ করেছেন, নামাজের হালাতে, নামাজের অবস্থায় কেউ যেন মুখ না ঢাকে, কেউ যেন মুখ না ঢাকে। আর আপনি মুখ থেকে নামাজ পড়বেন? ভাইজান, কোনো একজনের অসুখ অন্য জনকে টপকে যা লাগবে না। কত সরকার এটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। মুসলমানকে এক অপর থেকে দূর করার জন্য সালাম কালাম বন্ধ, মুসাফা বন্ধ, হ্যাঁ স্যানিটাইজার লাগাও। মুসাফা করতে দিয়েছি, আমার সাথে একদিন মুসাফা করেছি, তো চট করে পকেট থেকে একটা কি বের করে নিজের হাতটাকে সাফ করে নিল, আমার হাতে দিল না, আমার হাতে ওর হাতটা সাফ করে নিল।
কেন আমার জিনিসটা যেন ওকে না লেগে যায়, আর ওর জিনিসটা যে আমার হাতে লেগে গেল, এটা আমাকে কিন্তু দিল না ও। হায় হায় হায়, এরা মুসলমান, তোকে স্যানিটাইজার লাগবে না, তুই যে 5 ওয়াক্ত উজু করছিস, এই উজুর যে স্যানিটাইজার আর কি আছে? এটা দুনিয়ার আলো, আখেরাতেরও আলো। শুধু আখেরাতের আলো নয়, যারা উজু করবে 5 ওয়াক্তের, দুনিয়ার অনেক অসুখ থেকে তারা ভালো থাকবেন। তো বুড়া গেছে, তো বুড়া হু হু করে খুব জ্বর, আল্লাহু আকবার, 110 ডিগ্রি তাপ। নবী পর কাছে বসলেন, আর বসে ওর কপালে মাথা আমার হাত রেখে বলছেন, লাবাসা তোর ইনশাআল্লাহ। ও বুড়ো বাবা, আপনি ভয় করবেন না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। নবী দোয়া করছেন, কিন্তু বুড়া কইছে, ও তোমাকে জ্বর হয়নি তো, তুমি বুঝনি মজা। বাল বাল হুম্মা ইয়াফুর আলা শাইকেন কাবির কে তজিরুল কবর। এ মুহাম্মদ, তোমাকে জ্বর হয়নি তাই তুই বুঝনি, তুই বলছো ভালো হয়ে যাবে। এ বুড়াকে এতটা জ্বর হয়েছে, এতটা তাপমাত্রা হয়েছে, মুহাম্মদ আমার তো মনে হচ্ছে এই জ্বরে আমাকে কবর দেখিয়া ছাড়বে, আমাকে কবর দেখিয়া ছাড়বে। নবী বলছেন, না না না, লা বাস তুহুর ইনশাআল্লাহ। আবার বুড়া বলছে, লা বাল হুম্মা ইয়াফুর আলা শাইখিন কাবির কাইজিরুল কবর। মুহাম্মদ রে, এই বুড়াকে এতই জ্বর হয়েছে, আমার তো মনে হয় যেমন পানি টকবক করে হাঁড়িতে ফুটে, আমার ভিতরে জ্বর ওইভাবে ফুটছে। এই জ্বরে আমাকে কবর দেখিয়া ছাড়বে। কবর দেখে ছাড়বে মানে, কবর দেখে ছাড়বে মানে কি ভাই? মানে আমি মরে যাব। নবীর মনটা, কার মনটা খারাপ হবে না? আমি যদি একে বলি, এই নুরুল, তোকে 1000 টাকা লাগবে, তোকে দোয়া দেবো, দোয়া করলে 1000 টাকা তোকে লাগবে। সালা আমার মন, সবারই মন ওর মন নরম করতে পারলাম না, তার মনটা খারাপ হবে না জি ভাই? তখন হুজুর বলছে, ঠিক আছে, তুই যখন আমার দোয়া নিবি না, আর বলছি যে আমি কবর আমাকে দেখে ছাড়বে, তো নাম এজান, তাহলে এটাই হোক বলে আল্লাহ নবী উঠে খালি দেড়ির মাঝে গেছেন। আর এমন সময় বাড়ির সব লেগেছে চিল্লা কানতে। হুজুর জুলবিরা তাকাইছে, তো সালা বুড়ার দম কিসের টানে বাড়িয়ে চলে গেছে, মরে গেছে। দোয়া নিতে হয়, দোয়ার একটা দাম আছে। নবী তো ছিলেন, নবীর তো কিছু হলো না। তাই ওই মেয়েটা বলছে, ফাদুল্লাহ, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, যেন আমার এই মির্গির অসুখটা যেন ভালো হয়ে যায়। নবী কি বলছেন শুনেন। দেখছেন যে মেয়েটা তো বয়স হয়ে গেছে। ও সাইরা, ওরে আল্লাহর বান্দি, শোনো, দাওতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে ভালো করে দেয়। তুমি এটা নিবে না, তুমি আর একটা জিনিস নিবে। আমি দোয়া করব না, এই অসুখটা তোমাকে থাক, এই অসুখটাকে তুমি মেনে নাও যে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করেছো, আমার ইমানের পরীক্ষা নিচ্ছ, আমি মেনে নিলাম। বোন রে, তুমি যদি সবুর করে নাও, তুমি যদি ধৈর্য ধারণ করে নাও, তো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তুমি যদি সবুর করে নাও, এই মির্গির অসুখটার কারণে ফালাকেল জান্নাত তোমার জন্য রয়েছে, জান্নাত। কোন কি লিবা আমার দোয়াতে? তুমি ভালো হতে চাইছো না সবুর করে তুমি জান্নাত চাইছো? ওই যে মূলদের কথা রে, খালি জান্নাতেরই দেখে ভাই রে। সাহাবাই কেরামেরা এত যে আমল করতেন, নবীকে দেখতেন, সবসময় ভয় লেগে থাকতো যে কোনটা আমল করতে গেলে আমি জান্নাত যাব। হুজুর একটু আমাকে আমলের কথা বলে দেন। যেমনই নবী বলেছেন, দোয়া করব, তুমি ভালো চাইছো না সবুর করে তুমি অসুখটাকে মেনে নিচ্ছ, আমি বলছি ফালাকিল জান্নাত তোমার জন্য জান্নাত। আর যেমনই জান্নাতের কথা শোনা, ওই সাইরা ওপরে একটু এবার তাকালো, জানি না কল্পনা আল্লাহর কাছে কি দোয়া করলো না কি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দোয়া করা লাগবে না, আমি সবুর করে নিলাম,
দুই দিনের জীবন, দুই দিনের জিন্দেগানি, একদিন তো মরতে হবে, একদিন তো যেতেই হবে। অতএব আমি সবুর করে নিলাম, আমি চাই আল্লাহর কাছে জান্নাত। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা, হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা, হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই। গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। সময় তো আর নাহি রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায়, যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। সময় তো আর নাহি রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায়, যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানুষ তোমার থাকতে সময়, হিসাব করো তাই। গৌরব করার নাহি রে কিছু নাই। ও মানব, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। একটা দোয়া বলেন তো ভাই, একটা দোয়া পড়েন তো, যে দোয়াটা নবী, আমাদের নবী ইন্তেকালের সময়, বিশেষ করে যেই দিন সোমবারের দিন 12 রবিউল আউয়াল, নাস্তার টাইম হতে হতে নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, বারবার দোয়াটা পড়ছেন। আম্মা জান আয়েশা নবীর কানের কাছে মুখ নিয়ে যাচ্ছেন, তার নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে, আর দোয়াটা পড়ছেন। একবার ওই দোয়াটা আমার সঙ্গে পড়ুন তো, জানি না কখন কার কি হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি পড়ুন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুই আমাকে মাফ কর, ওয়ারহামনি, আল্লাহ তুই আমার উপরে রহম কর, কারণ তোর বিনা রহমে কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ তুই আমাকে, আল্লাহ তুই আমাকে মাফ কর, আমার উপরে রহম কর। ওয়ালহিকনি বিররাফিকিল আলা, এ রাব্বুল আলামিন, তোমার জান্নাতে যে মুমিনেরা চলে গেছে আল্লাহ আমার আগে, ওই জান্নাতি বন্ধুদের সঙ্গে আমাকে আল্লাহ মিলিয়ে দে। এ রাব্বুল আলামিন, আমি দুনিয়া বেনামাজি গুনাহগারের সঙ্গে আমি থাকতে চাই না। আল্লাহ তুমি আমাকে আমার জান্নাতি বন্ধুদের সঙ্গে তুই আমাকে মিলিয়ে দাও। আর একবার দোয়াটা পড়ুন তো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আলা। ভাই আমার, ওই মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করে নিলাম, আমি জান্নাত চাই, আমি দুনিয়ার আর কোনো আয়েশ আরাম চাই না। তবে হুজুর একটা দরখাস্ত। কি দরখাস্ত? আপনি এটার জন্য দোয়া করে দেন যে আমার রোগটা যখন উঠবে, আমি ধড়পড় করব, হাত পা মারব, তা আমার কাপড় যেন খুলে না যায়, আমি যেন বেহাল না হয়ে যাই, আমি যেন বেপর্দা না হয়ে যাই, আমার ইজ্জত পর পুরুষ যেন দেখতে না পায়। হাজি ভাই, এর মেয়েটা তো একটা বুড়ি মেয়ে, ওর এত ইজ্জতের খেয়াল কেন? একটা বুড়ি মেয়ে ছেলে শরীর কেউ যদি দেখে নাই, তাতে যাই বা আসে কি? পাক্কা আমের গাছ
চণ্ডীপুরে যে আমের গাছটা পেকে গেছে, সে গাছটাকে আপনারা খাঁচা দিয়ে ঘেরবেন কি? কয়েন খাঁচা দিয়ে ঘেরবেন? কেন ঘেরবেন না? কই চণ্ডীপুরে মাল্লা বকরি তো খাসি তো দূরে যাক, কোনো আইডা রন না তো গাছের কিচ্ছু করতে পারবে না, পারবে? কিন্তু চারা গাছটা যখন লাগান তো খাঁচা দিয়া নেট দিয়ে ঘেরেন কেন? কইছে এই জন্য ঘেরি যে চণ্ডীপুরে বকরি গেলা খুবই ছুচকি, খালি যে ওই গাছে মুখ দেবে। আর বকরির মুখ এত বিষাক্ত, ছাগলের মুখ এত বিষাক্ত, যেই গাছে পরীক্ষা করে দেখেন 3 বার যদি মুখ পড়ে যায় গাছ মারা যাবে। একটা চারা গাছের দাম কত ভাই? 1000, এই তো 200,000। এটার দাম বেশি না ইমানের দাম বেশি? মুমিন জীবন দিতে পারে, মুমিন জীবন দিবে কিন্তু ইমান দিবে না। এর সমাজ তুমি একটা চারা গাছকে তুই ছাগলের মুখ থেকে বাঁচালে, কিন্তু আমার নবী বলেছেন এই যুবকদের, এই ছোড়ার চোখ, এই ছোড়াদের চোখ শয়তানের তীর চেয়েও বড় খারাপ রে। ওরে শয়তান মানুষের ইমান নষ্ট করে, আর সমাজের এই যুবকেরা, এই ছেলেরা সমাজের মেয়ে ছেলেদের জীবন যৌবন নষ্ট করে দেয়, ইমানকে নষ্ট করে দেয়। আল্লাহ আল্লাহ, এ অভিভাবকেরা, এরে মা বাবারা, তুমি বুড়ি মানুষ, তুমি দাদিকে তুমি পর্দা দিয়ে ঘেরলে, দাদিকে বোরকা পরালে, নানিকে বোরকা পরালে, চাদর পরালে, কিন্তু পতি না নাতিন কেন বোরকা পরলো না? কেন চাদর তাদের শরীরে উঠলো না? আল্লাহ আল্লাহ, নিজের পুরুষকে কোনোদিন সেজে গুজে দেখালো না, আর জালসায় যখন আসবে এত সেজে গুজে আসার কারণটা কি দয়া করে বলুন তো বন্ধুরে। পুরুষ এত কিছু দেয় একমাত্র দেখার জন্য। আমার নবী বলেছেন এ মেয়ে ছেলেরা, তুমি সেজে গুজে তোমার পুরুষের সামনে সবসময় সাজসজ্জা করে থাকো, মেকআপ করে থাকো, রং আলতা পিতা তুমি লাগিয়ে রাখো, তুমি খুশবু লাগিয়ে রাখো, যাতে তোমার পুরুষ তোমার আকর্ষিত হয়। আর তোমার পুরুষ যখন বাড়িতে থাকবে না তখন তুমি এইগুলো ব্যবহার করতে পারো না। তুমি যদি মসজিদ আসো, জালসাতে আসো, তো সাধারণ পোশাক পরে আসতে হবে, পর্দা করে তোমাকে আসতে হবে, তোমার শরীরে কোনো কিছু কেউ যেন দেখতে না পায়। ওই মেয়েটা বলছে নবী গো, আমার দোয়া করে দিন যেন আল্লাহ আতাকার সাফা, আমি যেন বেপর্দা না হয়ে যায়, আমি যেন বেহাল না হয়ে যায়, আমার কাপড় চোপড় যেন খুলে না যায়। ফাদ্দা আল্লাহ, আল্লাহর নবী হাত ওঠালেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এ রাব্বুল আলামিন, তোমার বান্দি আল্লাহ তোমার পরীক্ষা মেনে নিয়েছে, অসুখটাকে মেনে নিয়েছে, সবর করে নিয়েছে। আল্লাহ তুমি কি একটু আর নিগেবানি করতে পারবে না? রাব্বুল আলামিন, ওর জন্য অসুখটা উঠবে। আল্লাহ আমি তোমার নবী মুহাম্মদ দোয়া করছি, আজ থেকে তোমার বান্দি যেন বেপর্দা না হয়, আল্লাহ ওর কাপড় যেন না খুলে যায়, ওর কাপড় যেন বেহাল না হয়ে যায়, পর পুরুষে ওর শরীরে কোনো অংশ যেন দেখতে না পায়। বন্ধুরে, নবীর দোয়া এমন ভাবে কবুল হয়ে গেল, নবীর দোয়া এমন ভাবে কবুল হয়ে গেল। ওই মেয়েটা বহুদিন পর্যন্ত বেঁচে ছিলেন, সারা জীবন ওই মির্গির অসুখটা উঠতো, মির্গির অসুখটা যেন উঠে গেল, ধরপড় করছে, মুরগা কাটা মুরগার মতন ছটপট করছে, ছটপট করছে, মানুষজন জমা হয়ে গিয়েছে, মানুষের অবাক হয়ে যেত, রে এটা কি ওই সাহিরা নয় রে, এটা কি ওই মেয়ে ছেলেটা নয়? হ্যাঁ ওটাই তো, কিন্তু ব্যাপার কি রে, এর কাপড় এত সুন্দরভাবে জমজমাট হয়ে আছে কেন? এর পায়ের তাইলাটা, পায়ের গুল্লাটা পর্যন্ত দেখা যায় না, গিটটা দেখা যায় না, শরীরের কোনো অংশ দেখা যায় না। বন্ধু আমার, কেন? আল্লাহ যদি কাউরি হেফাজত করে, আল্লাহ যদি কাউরি নিগেবানি করে, আল্লাহ যদি জিম্মেদারি নিয়ে নেয়, বন্ধু আমার, আল্লাহ ফেরেশতার দ্বারা তার দায়িত্ব নিয়ে নেয় রে। এরে ফেরেশতা যা, আমার বান্দে শুয়ে পড়েছে, ওর কাপড়টা সুন্দর করে সেটে দে, ওরে ফেভিকল আটা দিয়ে যেমন সাটিয়ে দেয়, ওর সুন্দর করে তোরা সাটিয়ে দে। আমার বান্দের কাপড় যেন লড়াচড় না হয়, আমার বান্দের শরীরের একটা অংশ যেন পরপুরুষে দেখতে না পায়। আমার বলার উদ্দেশ্য, এমন কতগুলো অসুখ আছে যে অসুখ মানুষকে নিয়ে যাবে জান্নাতে, তার মধ্যে একটা অসুখ স্বয়ং আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, মানিবতা
তালাইতো মানিব তালাইতো বিহাবিবাতাই হে আওয়াজতুহু মিনহুমাল জান্নাহ। এরে চাঁদপুর চণ্ডীপুরের মুমিন মুসলমানেরা, আমি যদি আমার কোন বান্দাকে পরীক্ষা করে থাকি, ওর জীবন থেকে যে চোখটা আমি ছিনিয়ে নিই, ওকে যদি অন্ধ বানিয়ে দে, বা চোখ আছে দেখতে পাই না, এই চোখ এমন একটা নিয়ামত, আমি আল্লাহ তোমাকে অন্ধ করে দিয়েছি, এটাকে তুমি অন্য কাজে ব্যবহার করিও না, তুমি সবুর করে নাও, তুমি ধৈর্য ধারণ করে নাও। আল্লাহ সব নিয়ামত দিয়েছ, আমাকে একটা নিয়ামতে বঞ্চিত করেছ, তোমার পরীক্ষা মেনে নিলাম, সবুর যদি করে নাই তো আমি আল্লাহ ওরে তার চোখ খোলাবো, আমি জান্নাতের মধ্যে, আমি ওকে দুনিয়ার কোনো কিছু দেখতে দেব না, আমি জান্নাত ছাড়া কিছুই দেখতে দেব না, ওর চোখের বদলা হলো জান্নাত। আমি বলছি না এই আমার ভাইরা, আপনি এমন কতগুলো আমল করেন, এই যেমন ওই দোয়াটার কথা বললাম, সকাল করেন, যদি দিনের মধ্যে আপনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সাপের কামড়ে মারা গেলেন, কাজে গিয়ে নদীতে ডুবে মারা গেলেন, যেভাবে মারা যান না কেন, সন্ধ্যার আগে আগে যদি মারা যান তো নবী বলছে জান্নাতি। আর রাত্রে বিছানায় শুয়ে যদি আপনি দোয়াটা পড়লেন, আর সকাল হওয়ার আগে আগে, ফজরের আগে আগে যদি মারা যান, আপনি জান্নাতে। কিন্তু একটা শর্ত বন্ধু, আপনি যখন বাড়িতে ঘুমাতে যাবেন তখন উজু করে আপনি ঘুমান, উজু করে। আজ এই জালসার মধ্যে যতটি শ্রোতা এখন তো নাই, যে কয়জন আছেন, একজন যদি মনে প্রাণে এই সুন্নাতটাকে মেনে নেন যে আজ থেকে জাড় হোক গরম হোক, আমি ঘুমাতে যখন যাব উজু করে। কেরে আপনি জানেন একটা উজুর নাকি পেলেন, উজুটা হলো একটা পাক। আপনি যদি রাত্রে মারা যান তা আপনি তাহারাতের হালাতে, পাক হালাতে আপনি মারা গেলেন। আর সবথেকে বড় জিনিস কি জানেন, যারা উজু করে ঘুমায়, আপনি বিছানাতে আল্লাহুম্মা ইসমিকা কামুতু আহিয়া, আর একটা দোয়া পড়ান তো, বালিশে মাথা দিতে দিতে এই দোয়াটা পড়তে পারবেন? বালিশে মাথা দিতে দিতে এই দোয়াটা পড়তে পারবেন? রব্বে বলুন, রব্বে কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা, রব্বে কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। আল্লাহ, যেই দিন তুমি মানুষকে কবর থেকে উঠাবে হাসরের দিন, সেই দিনের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। আপনি যদি বালিশে মাথা দিতে দিতে 3 বার পড়েন, তখন জাহান্নাম ফরিয়াদ করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই বান্দাকে আমার পেটে আল্লাহ তুমি দিও না, আল্লাহ তোমার বান্দাকে তুমি বাঁচিয়ে নাও, তোমার বান্দাকে আল্লাহ মাহফুজ করে নাও। একবার পড়েন সুবহানাল্লাহ। এ তো যখন উজু করে বিছানায় আপনি মাথা দিলেন, আর যদি পারেন তো সূরা ইখলাসটা 3 বার পড়ে নেবেন, 3 বার পড়ে নেবেন। এক পুরা কোরআন 6236টি আয়াত পড়ার আপনি নেকি পেয়ে গেলেন 3 বার সূরা ইখলাস পড়াতে। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? একটা সাহাবী বলছে, হুজুর এই সূরাটাকে আমি খুবই ভালোবাসি, বারবার পড়ি, দোহেরা দোহেরা পড়ি, নমাজে আমি যেই কোনো সূরা পড়ি না কেন, শেষের বেলা এই সূরা ইখলাসটা পড়ি, এতে আমি কিছু পাবো কি? এই সূরাকে আমি মন প্রাণে ভালোবাসি। এই সূরাটা হলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, তাওহীদের সূরা, আল্লাহর প্রিয় সূরা। নবী কি বললেন শোনো, হে চাঁদপুর চণ্ডীপুরের রে ভাগ্যবান, রে নসিবওয়ালা, শোন, তুই যখন বলছিস এই সূরাকে আমি ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, আমি নবী মুহাম্মদ তোমাকে বললাম হুব্বুকা ইয়াহা, হুব্বুকা ইয়াহা ইদখালাকাল জান্নাহ। আমার সাহাবী, তুমি যে সূরাকে ভালোবাসো, এই সূরার সঙ্গে তো মহব্বত করো, এই মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই সূরার মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই সূরার মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এবার নবী আমার বললেন, যখন কেউ উজু করে বিছানায় সুন্দরভাবে ঘুমিয়ে যায়, কেবলার দিয়ে মুখ করে ঘুমিয়ে যায়, সুন্নাতি ঘুমা শুনলেন, আপনি কেবলা
কেবলার দিকে মুখ করে ঘুমান, নিজের ডান হাতের তালাটা নিজের আপনি গালের নিচে রাখেন আর কেবলার দিকে মুখ করে করে মনে মনে এই দোয়াটা পড়েন। আল্লাহ আমার সঙ্গে একবার পড়লেন তো। আর চাঁদপুরে চণ্ডীপুর মাদ্রাসার শিক্ষকদের কাছে এসে জেনে নেবেন। আল্লাহুম্মা পড়ুন, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়াল জাতু যাহরি ইলাইক রাগবাতান রাহবাতান ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। নবী বললেন এই দোয়াটা পড়ে যখন তুই ঘুমিয়ে গেলে ফাইন মুত্তা লাইলাতাকা মুত্তালাল ফিতরাতে, রে আমার মুমির উম্মত শুন শুন, আজ রাত্রে যদি তোমার মরণ হয়ে যায়, তুমি ঈমানের উপরে মারা গেলে, তুমি পাক্কা মুমিন হয়ে মারা গেলে, তুমি ঈমানদার হয়ে মারা গেলে, আর যারা মুমিন হয়ে মারা যায়, যারা ঈমানদার হয়ে মারা যায় তারা জান্নাতি। সুবহানাল্লাহ। নবী বললেন উযু করে যখন কোনো মানুষ বিছানা ঘুমায়, এ আমার মায়েরা বোনে সব্বাকে বলছে আমার টাইম একদম শেষ হয়ে আসে, এতটা দীর্ঘ টাইম আমি লিই না। ভাই আমার খুব আমার মনে আরমান ছিল, খোপাকাটি ইসলামপুর মহিলা হিফজুল কোরআন প্রতি বছর আসি দিনের জালসায়, প্রতি বছর লক্ষণপুরে আসে। এই আমার আজিজ আমার প্রিয়তম নুরুল ইসলাম যখন ডেটটা নিল, আমি ভেবেছিলাম বহুদিন আগে যখন একদম নওজোয়ান ছিলাম তখন এসেছিলাম বাইক চালিয়ে, আর যাব ইনশাল্লাহ কিছুটা আলোচনা করব। কিন্তু এরকমভাবে যে প্রোগ্রাম সাজাবে আমি এটা জানতে পারিনি। আল্লাহ আল্লাহ, মনে হচ্ছে আমরা এটাতে কিছু জানি না। যাকে যে আমি হচ্ছি একজন শিক্ষক, যেখানেই থাকি যত রাত হোক আমি মাদ্রাসা হাজির, আর ফজরের নামাজ পড়েই আমাকে বুখারী ক্লাসে বসতে হয়। ফজরের নামাজ পড়ে এরাও জানে, এরাও পড়েছে, বুখারী ক্লাসে আমাকে বসতে হয়। তারপর তো ক্লাস 9টা 9:30 পর্যন্ত একটা না। তো তাই নুরুল ইসলামের এমন রাগ হয়েছে যে আর আনা রুটি দুধ কিচ্ছু খাইনি, খাবো না। তুই আদা করে আমাকে আদা ঠিক রাখিস নি কেন? তো শুনুন, যখন উজু করে ঘুমালেন, শুধু এই কথা শুনে রাখেন, উজু করে যখন ঘুমাতে গেলেন আল্লাহ 2 জন ফেরেশতাকে ডাকেন। 2 জন ফেরেশতাকে ডেকে বলে দেন আপনাদের মধ্যে একজনের নাম বলেন তো। কোন আপনার নামটা কি বাজু? হ্যাঁ, নুরুল হক, ফজলুল হক। এরে আমার ফেরেশতারা ওই ফজলুল হক যে বিছানায় ঘুমালো, একজন ওর ডান দিকে বসে যা, একজন তোরা ওর বাম দিকে বসে যা। ও ঘুমের অবস্থাতে কট ঘুরবে, আর মানুষ যে কতবার কট ঘুরে এটা কেউ জানেন, এটা আল্লাহ কট ঘুরায়। কট না ঘুরতে গেলে আপনার সব সিধা আপনি লড়াচড়া করতে পারবেন না। আল্লাহ কোরআনই বলেছে কট ঘুরার কথা, যা আমি ফেরেশতা দিয়ে ওরাকে কট ঘুরাতাম। আমার বান্দা ডানে ঘুরবে বামে ঘুরবে, ওরে ডানে যখন ঘুরবে এ ডান দিকের ফেরেশতা, তখন তুমি আমার কাছে দোয়া করবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, তোমার বান্দার উপরে রহম করো। এ বামের ফেরেশতা তোমার দিকে যখন কট ঘুরবে তখন তুমি ওই দোয়াটা করিও, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ একে মাফ করে দাও, এর উপরে রহম করো। এবার সকাল পর্যন্ত কত যে কট ঘুরলেন, ডানে ঘুরলেন বামে ঘুরলেন, আল্লাহর ফেরেশতারা কতবার যে দোয়া করেছেন। এ মাটির মানুষ রে, আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে তার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার কোন মানুষ বলতে পারে আমার দোয়া কবুল, কিন্তু নূরের ফেরেশতা যখন দোয়া কয়, ওরে কারোর জন্য যদি দোয়া বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। ওই ফেরেশতারা সকাল পর্যন্ত বসে বসে দোয়া করতে থাকলেন, আপনি কিছুই জানতে পারলেন না। এবার যখন ফজরের আজান আর আপনি উঠে বসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা তাওয়াইলেন নসর, আর চোখ মুছছেন, ঘুমকে দূর করার জন্য ওযু করবেন। এবার ওই 2 জন ফেরেশতা আপনাকে আপনার দিকে তাকিয়ে আপনাকে একবার শেষবারের মতন দেখে নিয়ে এবার গেটের কাছে যায়, আর গেটের কাছে গিয়ে আল্লাহকে শেষবারের মতন দোয়া করে, এ রব্বুল আলামিন, আজ যে তুমি আমাদের দায়িত্ব দিয়েছিলে, ডিউটি দিয়েছিল তোমার বান্দার জন্য দোয়া করার, সারা রাত আমরা 2 জন বসে বসে এই ফজলুল হকের জন্য নুরুল ইসলামের জন্য আল্লাহ দোয়া করলাম। আল্লাহ আমাদের দোয়া তুই মঞ্জুর করে নাও, আমাদের দোয়া তুই কবুল করে নাও, আর তোমার বান্দার হেফাজত তুমি করে নাও। বন্দরে এই আমলটাই করতে পারবে না, তাই তো আমি বলেছিলাম শেষ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সব শেষ আমল, জীবনের শেষ আমলটাই হলো আসল আমল। আপনি সারা জীবন গুনাহ করে গেলেন, পাপ করে গেলেন, কিন্তু দোয়া করে আল্লাহ যেদিন
গ্রামে মারা যাব, আমি যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ কালেমা বলতে বলতে যেন মারা যায়। কারণ নবী আমার বললেন, এই আখিরে ঠিক আখিরি কথা যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ও জান্নাতি জান্নাতি জান্নাতি। বন্ধু আমার, আজ আপনাদের আখিরি আমলের কথা বলছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সব ভালো তো শেষ ভালো, সব ভালো তো শেষ ভালো। আপনারা এখান থেকে উঠে যাবেন, আলহামদুলিল্লাহ বলে উঠে যাবেন, আল্লাহু আকবার বলে উঠে যাবেন, সুন্দরভাবে যাবেন, আল্লাহ সুন্দরভাবে আপনার নিয়ে যায়। কিন্তু যাবার সময় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে আনন্দ দেওয়ার জন্য ইবাদতের যত রকমের ইবাদত আছে, যত রকমের ইবাদত আছে, এটাই জেনে রাখুন। আমি হাবিবুর রহমান সালাফি বলে গেলাম, ওরে সবচেয়ে বড় ইবাদত, সব থেকে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত হলো সাদকা এবং দান। কারণ কোন বালাকে রুখতে পারে না একমাত্র দানে, তকদীর লেখাকে মিটাতে পারে না একমাত্র দানে। অতএব যারা বসে আছেন তারা একবার বিসমিল্লাহ বলে কি উঠতে পারবেন না। আর যেটা আপনার পকেটে আছে 100 থাক, 50 থাক, 10 থাক, 20 থাক, ওরে গুটি গুটি পাই হেঁটেছে। এই যে টেবিলে পর্দা রাখা আছে, যেন কাবা ঘরের পর্দা, গেলাপে কাবা, কোরআন রাখা আছে, এই টেবিলটা ছুঁয়ে বন্ধু আমার এই শেষের বেলা আল্লাহকে খুশি করার জন্য ও অল্পটা দান। আপনি বলবেন সাদ্দাম দিয়েছে 1 লাখ, কেউ দিয়েছে 50,000, কেউ দিয়েছে 80,000, আর আমার 50টাটা কি হবে? ওরে আল্লাহ দেখে না লাখ, আল্লাহ দেখে না কোটি, আল্লাহ দেখে মানুষের অন্তর। তোমার 50 টাকা, ওই 10 টাকা আমি হাতে নেব না, টেবিলটা ছুঁয়েন, আর যেন আপনি কাবার পর্দাকে ধরলেন, কাবার পর্দা ধর। আল্লাহ এদের তুমি গুনাতে মাফ করে দাও, পাপ মাফ করে দাও, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে একজন 500 টাকা, আল্লাহ দ্বিতীয় জন, আল্লাহ যে পর্দা ছিল, আমার মা বোনের পক্ষ থেকে অনেকগুলো চুরি এসেছে, আল্লাহ মা কানের এসেছে, গলার এসেছে, অনেক গয়না এসেছে। আল্লাহ আজিজুল হকের মাতা রব্বুল আলামিন এই মাস শেষের বেলা 3000 টাকা দিয়েছেন। আল্লাহ লক্ষ কোটি বলে তুমি কবুল করে নাও। তার পরিবারের যত কেউ মারা গেছে আল্লাহ তাদের তুমি জান্নাতবাসী বানাও।